এখানে পারমিশন কে দিয়েছে এখানে গাড়ি আনার? পারমিশন ভাই পারমিশন দেওয়া বড় নাকি এটা উঠিয়ে যাব বলেন নাই? যাবো তো বলছি তো। বলছেন তাহলে যাত্রী যদি রুগী নিয়ে আসতেন তাহলে আমাকে নিচ্ছেন কেন? নিয়ে যাবো না ভাই, আপনি যদি এখান থেকে রুগী হন। রাখবে কোথায় আসলে? এগুলো রাখারও জায়গা এখানে নেই। আমরা একটু কথা বলবো। আপনি কোথা থেকে যাবে না? ওকিয়া বাজার ফটিয়া না এই ইয়ে আছে দিয়া মনের মার্কেট নিতে ফটিয়া। হ্যাঁ 500 বেশি নইব ড্রাইভার ফটিয়া যাবেন না না ওকিয়া ওকিয়া যায় ওকিয়া কোট বাজার যায় এমডি ওকিয়ার বার হইলে 500 কোট বাজার আর বার হইলে 450 টাকা কোন কোট বাজার লাগিলে 450 টাকা কানারে গলা হইলে সমস্যা না। ও তো এটা বাড়া হতো তো তুলন এমতি এমতি বাড়া হতো তো তুলন বাড়া যেত না তাই। হ্যাঁ ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম কক্সবাজারের সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটি মর্গের সামনে। এই জায়গাটা দেখবেন যে সিএনজিটা একেবারে সৈলাপ হয়ে গিয়েছে। সিএনজিগুলো এসছে মূলত যারা রুগী এখান থেকে যাবে তাদের ভাড়া নেওয়ার জন্য, এবং তারা অতিরিক্ত ভাড়া রাখছে। আমরা তাদের কাছ থেকে একটু আগে জিজ্ঞেস করেছি ভাড়া কত, তারা বলেছেন যে যাবেন। পরবর্তীতে আরেকজন ড্রাইভার আছেন পেছনে, তিনি বলছে আবার যাবেন না। আপনারা এখান থেকে ভাড়া তোলেন বুঝলাম, এখানে পারমিশন কে দিয়েছে এখানে গাড়ি আনার? পারমিশন ভাই পারমিশন দেওয়া বড় নাকি এটা এটা তো মনে করেন খালি জায়গা আছে, রুগী গইনি আর গলা বসি দেরি রুগী একটা আনছি তো আরেকটা আনার জন্য বসি। এগুলো তো ভাই মাইক্রো বা এখানে জরুরি রুগীর চিটং রেফার করলে যেগুলো অ্যাম্বুলেন্স রাখবে, রাখার জায়গা। আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকেন, একটা রুগী যাবে, একটা রুগী ভর্তি লাশ বেরোবে, ট্রলি নিয়ে কিভাবে তারা বেরোবে এবং অ্যাম্বুলেন্সগুলো কিভাবে রাখবে? না অ্যাম্বুলেন্স আসলে আমরা জায়গা সাইড করে দিই। অ্যাম্বুলেন্স যদি আসে আমরা জায়গা সাইড করে দিই। দেখেন না আপনারা অ্যাম্বুলেন্স আইসে সাইড করে দিছি জায়গা। যদি এই জায়গা থেকে নামে ভাই এখানে কাপড় টাকা দিতে হয় যাত্রী তুলতে? না না। কখন থেকে এইভাবে গাড়ি নিয়ে আসেন? আমরা তো বাসা থেকে বের হয়ে 10টা বাজে, মনে করেন 12টা বাজে এখানে আসি, 12-1টা নিয়ে আসি। এই কেউ আপ ডাউন আসে বাসা থেকে, এখানে একটু রেস্ট, আমি এখানে থাকি, আবার নামে আসলে চলে যায়, এরকম আর কি। এইগুলো কি এখানে তো সদর হাসপাতাল, এখানে তো গাড়ি রাখার কোনো নিয়ম নাই, কেউ আপনাদেরকে বাধা দেয় না? আমরা তো নিয়মের অশৃঙ্খলা করছি না, আমরা এখানে জাস্ট একটু রেস্ট করার জন্য এখানে দাঁড়াইছি। অ্যাম্বুলেন্স আসলে যে রুগী আসছে আমরা নিজেই সহযোগিতা করি এখানে। অ্যাম্বুলেন্স আসলে তুলি। এই জায়গাটা যদি আপনারা এভাবে দখল করে ফেলেন সিএনজি রাখে, তাহলে আপনি কিভাবে সহযোগিতা করবেন? এখানে একটা এই 2-3 দিন আগে একটা রুগী পরে গেছিল, এখান থেকে ব্লাড ব্যাংক দিয়ে রক্ত ব্লাড দেওয়া, ওনাকে আমি নিজে হেল্প করে নিজে কুলে করে পুষ্টি ঠিক আছে, কিন্তু এইভাবে এখানে তো 30-40টা সিএনজি হবে, মানে আপনারা কি এখানে নতুন করে আবার কাউন্টার বানিয়েছেন অথবা সিএনজি স্ট্যান্ড বানিয়েছেন? না কাউন্টারও হচ্ছে না, এখানে স্টেশনও হবে না, আমরা নিজেই হেল্প করি। অ্যাম্বুলেন্স আসলে রুগীরা আসলে আমরা এখানে কোন জায়গাতে যাবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা পথ দেখাই দিই, রুগীকে হেল্প করি, আমরা ভাড়া নিয়ে আসি এখানে। পার্কিং দায়িত্ব যে রুগীদেরকে দেখানো, পথ দেখানো, এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? আমাদেরকে কেউ দেয় না, আমরা যেহেতু এখানে আসি, আমরা যেহেতু এখানে আসি আমরা নিজে নিজে এটা কি আপনার তো গাড়ি তো রাস্তায় থাকবে, সেখানে গিয়ে গাড়ি তো রাস্তায় থাকবে, জায়গা এটা হাসপাতাল না ভাই এই যে আপনি গুনে দেখুন তো কয়টা সিএনজি আছে ভাই। এটা অন্যটা তো আমি বলতে পারবো না, এখানে মনে করেন এখানে সবাই রোগী নিয়ে আইছে, মনে করেন যদি ওরা তো জানে না কোথায় রাখতে হবে। আরে রোগী নিয়ে আসলে রুগীগুলো নামে না কেন? আপনারা যাত্রী নিয়ে চলে যাচ্ছেন কথা বলে, এবং আমি আসার পর আপনি বলছেন যে কত টাকা নিবেন, উঠিয়ে যাব বলেন নাই? যাবো তো বলছি তো। বলছেন তাহলে যাত্রী যদি রুগী নিয়ে আসতেন তাহলে আমাকে নিচ্ছেন কেন? নিয়ে যাবো না ভাই, আপনি যদি এখান থেকে রুগী হন আপনাকে তো নিয়ে যাবো। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যারা সিএনজি ড্রাইভার আছে, যারা কক্সবাজার সদর হাসপাতালের এই হাসপাতালের জায়গাটা দখল করে। আপনারা দেখবেন একটা অ্যাম্বুলেন্স আসছে, এবং এই অ্যাম্বুলেন্সটা রাখবে কোথাও, অথবা এখান থেকে যদি একটা রুগী চট্টগ্রামে রেফার করে, সেই অ্যাম্বুলেন্সটা রাখারও জায়গা তারা রাখেনি। এবং যেই সরু রাস্তা ঠিক যে জায়গা দিয়ে ঢুকবে সদর হাসপাতালে, তার পাশে এভাবে সারি সারি করে সিএনজি রাখা হয়েছে। তো গাড়িটা পার্কিং করবেন কোথাও? একটা অ্যাম্বুলেন্স এখানে সব সিএনজি দখল করে রাখছে জায়গাটা। আগে কি এরকম ছিল কিনা? আগের থেকে তো এরকম, আগের থেকে তো এই যে সিএনজি অটো সবগুলা গাড়ি পার্কিং দখল করে রাখে। আপনারা যে রুগী নিয়ে আসেন অসুবিধা হয় না? অসুবিধা তো অবশ্যই হয়, অসুবিধা না হলে মনে করেন যে আসছি অন গাড়ি রাখবো কোথায়, এদেরকে রিকোয়েস্ট করলে সরায় না, অন্যদিকে তাকায় থাকে।
ধন্যবাদ। আমরা একজন অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, এখানে রুগী আছে অবশ্যই, সংকটাপন্ন রুগী, এবং আরেকটি অ্যাম্বুলেন্স আসছে। এই দুই একটি অ্যাম্বুলেন্স এগুলো রাখবে কোথায় আসলে? এগুলো রাখারও জায়গা এখানে নেই। আমরা একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? ক্যাম্প থেকে আসতেছি। এখানে রাখবেন কোথায়? গাড়িটা রাখার জায়গা আছে সিএনজি রেখে? তো জায়গা তো নাই, জায়গা ঘুরানোর জায়গাও তো দেখতেছি না। গাড়িটা যে ঘুরাবো ওই জায়গাটা রাখে নাই। আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা মানে বেশি অসুবিধা, এই যে গাড়ি ঘুরাইতে পারে। দর্শক, আমরা এইখানে যারা সংকটাপন্ন রোগী নিয়ে আসেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের এই ভোগান্তি আজকের না, অনেক পুরনো। কিন্তু এই যে কক্সবাজার সদর হাসপাতালের সিএনজি সিন্ডিকেট এবং এই নৈরাজ্য আসলে ঠেকাবে কে, এটা বন্ধ করবে কে, এটির উত্তর আসলে কারো জানা নেই। এখানে যারা রুগী আসেন, যারা রুগীর স্বজন আছেন, তারা বসার জায়গা নেই, পাশাপাশি অ্যাম্বুলেন্সের রাখবে সেই জায়গাও নেই। এবং এখান থেকে কোনো রুগী যদি রেফার করে চট্টগ্রামে, সে অ্যাম্বুলেন্স রেখে রুগী নেওয়ারও সুযোগ নেই কক্সবাজার সদর হাসপাতালের এই জায়গায়। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।